তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সে পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব, যাতে কেউ অন্তত পক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। 300 আসনের তফসিলকে 300 আসনের না দিয়ে উপায় আছে? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনী এটা নেওয়া হচ্ছে। তফসিলটা সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। আগে তো বলাটা কি সমীচীন? আপনাদের কর্মকর্তা কাউকে কি দিচ্ছেন? রিটার্নিং কর্মকর্তা আবার একই তো প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে, আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না। রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা প্রয়োজন অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নিবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়। মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই। আমরা যেটা আপনি বললেন এটা আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে এখানে কি করা হবে। আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা এনাদের 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন এই সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি, তবে আমাদের অনুমান মোটামুটি ভাবে 1 কোটি থেকে 1,05 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আমরা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনো ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা এই ডাউনলোড করতে পারছি এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয়, রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটি ভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদের এটা সম্পন্ন করা হবে। আর লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে, তার কারণ হচ্ছে যে ডেপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কোথায় কি ডেপ্লয়মেন্ট করা হবে, তবে আরো রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দিবেন তারপর পরই অন্ততপক্ষে
রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে, যেটা আমি বলেছি আগামী 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে।